ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স টিউবার ডিজাইন চ্যানেলে। ভিউয়ার্স, আমরা কম্পিউটার বা ল্যাপটপে বিভিন্ন সফটওয়্যার দিয়ে ফোল্ডার লক করে থাকি ফাইল সিকিউরিটির জন্য, অথবা প্রপার্টিসে যে ফোল্ডার হাইড করে রাখি। কিন্তু এখান থেকে প্রপার্টিসে যে যদি ফোল্ডার হাইড করে রাখি, সিস্টেমটা হয়তো অনেকেই জানে, যে কেউ এখান থেকে আনহাইড করে ফোল্ডারটা ওপেন করতে পারবে। তো আজকে দেখানো হবে কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই পিসি, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় ফাইল হাইড করে বা লক করে রাখা যায়। তো ভিউয়ার্স, চলুন দেখি ভিডিওটি। এখন যে সিস্টেমটা দেখাচ্ছি সেজন্য প্রথমে আমরা যে প্রয়োজনীয় ফোল্ডারটা লক করতে চাচ্ছি সেই ড্রাইভে যেতে হবে। এই জন্য ওই ড্রাইভে গেলাম, ওই ড্রাইভে যে ওই ফোল্ডারের মধ্যে যাচ্ছি। এখানে ফোল্ডারটা আছে মাই ডকুমেন্টসের ভিতরে, তো ওখানে গেলাম। তারপর উপরে যে এই যে বারটা আছে, এই বারের ভিতর লিখলাম সিএমডি লিখে একটি এন্টার দিতে হবে। তারপরে এন্টার দেওয়ার পর এই সিএমডি একটি উইন্ডো চলে আসলো। তো এখানে আমরা লিখব। ভিউয়ার্স, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। সিএমডির কমান্ড বক্স চলে আসলো। কমান্ড বক্স আসার পর এখানে লিখতে হবে এট্রিপ, ATTRIB, এট্রিপ, তারপর স্পেস দিয়ে প্লাস এইচ, তারপর আবার স্পেস, এরপর আবার প্লাস এস, এরপর স্পেস, তারপর আবার প্লাস আর, এরপর স্পেস, তারপর ফোল্ডারটার নাম, তারপর এন্টার। দেখছেন ভিউয়ার্স, ফোল্ডারটি নেই, হাইড হয়ে গেছে অথবা লক হয়ে গেছে। ফোল্ডারটি লক হয়ে গেছে, দেখা যাচ্ছে না। দেখছেন ভিউয়ার্স, ফোল্ডারটি হাইড হয়ে গেছে। এই যে এই ফোল্ডারের ভিতরেই ফোল্ডারটা ছিল। এখন এই ফোল্ডারটা আপনি ছাড়া আর কেউ জানতে পারবে না যে এখানে একটি ফোল্ডার ছিল। তবে এই ফোল্ডারটির নাম মনে রাখতে হবে যখন আপনি এটাকে আবার আনহাইড করবেন। এটা অনেক বেশি সিকিউর। এখন কিন্তু হিডেন অপশনে যেও হিডেন আইটেম অল ভিউ অন দিলেও এই জিনিসটা আর শো করবে না। ভিউয়ার্স, আপনারা চ্যানেলের মধ্যে যে বাকি টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। এছাড়া চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বাকি টিউটোরিয়ালগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। উইদাউট সফটওয়্যারে এই ফোল্ডারটি হাইড করে রাখা যাচ্ছে। দেখুন ভিউয়ার্স, এটা অত্যন্ত সিকিউর ভাবে। এটা শুধু আপনিই খুলতে পারবেন, কোনো সফটওয়্যার দিয়েও এটা খুলতে পারবে না। এখন এই ফোল্ডারটার নাম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো এই হাইড ফোল্ডারটি এখন আবার আনহাইড করছি। তারপর সেই ফোল্ডারটার ভিতরে যে আবার আনহাইড করতে হবে। এরপর আবারও ওই বারের মধ্যে সিএমডি লিখতে হবে। সিএমডি লেখার পর এন্টার দিতে হবে। এন্টার দিলে এই আবার সিএমডির কমান্ড অপশনটা আসবে। তারপর আবারও এট্রিপ লিখতে হবে, ATTRIB। এট্রিপ লেখার পর স্পেস, তারপর এবার মাইনাস দিতে হবে সবগুলা। -H স্পেস -S স্পেস -R স্পেস ফোল্ডারটার নাম। তারপর এন্টার। দেখুন ভিউয়ার্স, ফোল্ডারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? দেখলেন ভিউয়ার্স, কত সহজে একটি গুরুত্বপূর্ণ ফোল্ডারকে আপনারা হাইড করে রাখতে পারেন এভাবে করে। শুধু এই ফর্মুলাটা মনে রাখতে হবে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।